রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জাতীয় জুলাই সনদের খসড়ায় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি বলে জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। খসড়ায় বেশ কিছু অসামঞ্জস্যও রয়েছে বলে জানিয়েছে তারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের একাধিক সুপারিশে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত না হওয়ায় ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। এতে করে এর বাস্তবায়ন ও সাংবিধানিক ভিত্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছে দলগুলো। খসড়ার 10টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। দলটির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চূড়ান্ত খসড়ার আলোচনায় বিএনপি কিছু ছাড় দিতে পারে, বিশেষ করে সংসদের উচ্চকক্ষের পিআর পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি সহ 2-3টি বিষয়ে সমঝোতার সুযোগ রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্য রয়েছে, পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এগুলো আমাদের মতামতে তুলে ধরা হবে। সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী 20 আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ চূড়ান্ত হবার পর তা আইনি বাধ্যবাধকতার মধ্যে আনতে হবে, তারপর বাস্তবায়ন হবে। এই ধাপগুলো এখনও সম্পন্ন হয়নি, তাই এখনও এটি কেবল লিখিত সনদ মাত্র। আইনি দলিল না হলে এর কোনো কার্যকারিতা নেই। প্রথমে এটিকে আইনি দলিল করতে হবে, তারপর বাস্তবায়ন। আমরা আশা করছি জুলাই সনদ কার্যকর হলে এবং তার ভিত্তিতে নির্বাচন হলে সংস্কার নিশ্চিত হবে, নির্বাচনও সুষ্ঠু হবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাশিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমরা আবারও হতাশ হয়েছি। আমরা যে বাস্তবায়নের কথা বলেছি তার সুনির্দিষ্ট উল্লেখ নেই। কিছু বিষয় নির্বাচনের আগে বাস্তবায়নের কথা বলা হলেও সেগুলো চিহ্নিত করা হয়নি। বাস্তবায়নের পদ্ধতি নিয়েও কিছু বলা নেই। সব মিলিয়ে খসড়া দেখে আবারও ধোঁয়াশা তৈরি হয়েছে। আশা করি কমিশন আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে বিভ্রান্তি দূর করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, যেসব বিষয়ে সবাই একমত হয়েছেন সেগুলোর একটি আইনি ভিত্তি থাকা জরুরি। খসড়ায় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কিছু বলা হয়নি। আমরা চাই এই অন্তর্বর্তী সরকারই যেন এটিকে চূড়ান্ত করে যায়, যাতে পরবর্তী সরকার জুলাই সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে পারে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই সনদের আইনি দিক বা বাস্তবায়ন নিয়ে নিজেদের মধ্যে আরও আলোচনা প্রয়োজন। নোট অফ ডিসেন্ট বিষয়গুলো আগামী পার্লামেন্টে আলোচনার মধ্যে আসবে। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বাস্তবায়নের কথা বলেছিলেন, কিন্তু নোট অফ ডিসেন্ট থাকলে তো তা বাস্তবায়ন সম্ভব নয়। এখনও সময় আছে, দেখা যাক আলোচনায় কি হয়। বিএনপির অবস্থান ভিন্ন। আমরা আমাদের মতামত উপস্থাপন করব। উচ্চকক্ষের গঠন প্রক্রিয়ার উপর অনেক কিছু নির্ভর করছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমাদের কাছে মনে হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে বিভাজন সৃষ্টিকারী সনদের খসড়া পাঠিয়েছে। এই ধরনের সনদে সব দল একমত হতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। মুক্তিযুদ্ধের 4 মূলনীতি নিয়ে আলোচনায় না বসার সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম। আশা করেছিলাম কমিশন এই বিষয়টিকে আলোচনার বাইরে রাখবে বা অন্তত আমাদের সঙ্গে কথা বলবে, কিন্তু তারা কিছুই বলেনি। দলীয় ফোরামে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নেব। অনেক বক্তব্য দেখে মনে হয়েছে এটা একপেশে এবং বিশেষ কোনো গোষ্ঠীর মতামতের প্রতিফলন। এছাড়া প্রধান উপদেষ্টার দেয়া আশ্বাসও রাখা হয়নি। বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, জুলাই সনদের খসড়া নিয়ে একমত না ভিন্ন মত তা নিয়ে আলোচনায় বসব। নোট অফ ডিসেন্ট থাকলে আগামী দিনে বাস্তবায়ন কঠিন হয়ে যাবে। প্রশ্নবোধক অবস্থা তৈরি হতে পারে। তবে আমরা কিছুটা উদারতা দেখাতে পারি। জোটের ফোরামে আলোচনা করেই এই বিষয়ে চূড়ান্ত মতামত জানানো হবে। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আগে আমাদের যে খসড়া দেয়া হয়েছিল শনিবার দেয়া জুলাই সনদের সঙ্গে সেটির অনেক অসামঞ্জস্য রয়েছে। জুলাই সনদে যে বিষয়গুলো ঐক্যমত্য হয়েছে এবং যেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে বাস্তবায়নযোগ্য সেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা ছিল। আগামী সংসদে 2 বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতিও ছিল। নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার করবে এমনটা বলা হয়েছিল, কিন্তু এবারের জুলাই সনদে সময়সীমা নিয়ে কিছু বলা হয়নি।
তবে একেবারেই হতাশ নন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। জুলাই সনদ বাস্তবায়নে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো একটি জায়গায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। আরো কিছু তর্ক বিতর্ক হয়তো হবে, কিন্তু বাংলাদেশে যারা আন্দোলনটা করছিল তারা ন্যূনতম কিছু বিষয়ে একমত হবে শেষ পর্যন্ত, এবং এটার ভবিষ্যৎ এই একমত হওয়ার সাথে এবং এইটাকে আইনসম্মত করার ভেতরটি নিশ্চিত হবে। সেই প্রাপ্তিটা কম হইতে পারে, ছোট হইতে পারে, কিন্তু কিছু না কিছু আসলে এইবারকার এই আন্দোলন এবং এই ঐক্যমত্যের ভেতরটি অর্জন করবে যাবে। এ বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সংস্কার বাস্তবায়নের পথ ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞ, আইনজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। সেজন্য খসড়ায় সুনির্দিষ্ট বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ নেই। এত কষ্ট করে, এত সময় ব্যয় করে, এত নির্বাচিত প্রচেষ্টার মাধ্যমে একটা চার্টার সৃষ্টি করা হয়েছে, জুলাই ন্যাশনাল চার্টার। এটার যদি একটা আইনি ভিত্তি না হয় এবং এটা বাস্তবায়িত না হয়, তাহলে তো এটা পুরোটাই বন্ধশ্রম হবে। এগুলোর ব্যাপারে আরো পরিষ্কার হবো আমাদের সকলের এবং আমরা আমাদের এক্সপার্টদের থেকে গাইডেন্স পাবো। একটু অপেক্ষা করতে হবে। এটা একটা আমাদের জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এবং এতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এবং এটা বাস্তবে প্রতিফলিত হওয়া দরকার। তিনি বলেন, সবার মতামত নিয়ে সংযোজন বিয়োজন করেই চূড়ান্ত করা হবে জাতীয় জুলাই সনদ।